হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস বায়োলজি ক্লাসেস। আমি তোমাদের সুস্মিতা ম্যাম। আজকে তোমাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো বায়োলজি নিয়ে পড়লে ভবিষ্যতে তোমরা কি কি হতে পারবে, বা বায়োলজি নিয়ে পড়লে কি কি স্কোপ আছে, কোন লাইনে তোমরা ভালো চাকরি পাবে। তাই ভিডিওটা খুব ভালো করে দেখবে, স্কিপ না করে, ঠিক আছে? তাহলে দেখো, যারা তোমরা বায়োলজি সাবজেক্টটাকে খুব ভালোবাসো বা বায়োলজি নিয়ে পরে পড়তে চাও, তাহলে সেই বায়োলজি নিয়ে পড়ে তোমরা কোন লাইনে যেতে পারো, কোন লাইনে গেলে কি চাকরি তোমরা পেতে পারবে, সেইটাই এখানে আমি আজকে আলোচনা করব। তাই খুব ভালো করে দেখবে, ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখো, বায়োলজি নিয়ে যারা এগোতে চাও, সেখানে বায়োলজিতে কিন্তু দুটো পার্ট আছে, ক্লাসিক্যাল আর অ্যাপ্লাইড। ক্লাসিক্যাল হচ্ছে দেখো বটানি, জুলজি, ফিজিওলজি। অর্থাৎ বটানি হচ্ছে গাছপালা নিয়ে পড়াশোনা, জুলজি হচ্ছে প্রাণী নিয়ে পড়াশোনা, আর ফিজিওলজি হচ্ছে শারীরবিদ্যা অর্থাৎ মানুষের শরীর নিয়ে পড়াশোনা। আর অ্যাপ্লাইড দিকটা কি? অ্যাপ্লাইড পার্টটা হচ্ছে তোমার বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, হ্যাঁ, হর্টিকালচার, এগ্রিকালচার, ঠিক আছে? মানে অ্যাপ্লিকেশন বেসড হচ্ছে অ্যাপ্লাইড পার্ট। ওকে, এবারে দেখো, তোমরা যারা এইচএস পাশ করেছো, ধরো পিওর সায়েন্স নিয়ে বা বায়োসায়েন্স নিয়ে, পিওর সায়েন্স হোক কি বায়োসায়েন্স হোক, যেটা নিয়েই তোমরা পাশ করছো এইচএস, সবাই কিন্তু তোমরা মেডিকেল দিতে পারবে, ইঞ্জিনিয়ারিংও দিতে পারবে। এবার ইঞ্জিনিয়ারিং দিতে গেলে বায়োলজিটা লাগবে না, সেখানে ম্যাথস লাগবে। আর মেডিকেল যদি দিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু বায়োলজিটা মাস্ট। ওকে, তাহলে আমি আজকে এখানে তোমাদের বায়োলজি ব্যাপারটা নিয়েই বলবো। তাহলে অবশ্যই যদি বায়োলজির উপর জোর দাও, তাহলে তোমরা প্রথমে কিন্তু মেডিকেলটায় অবশ্যই বসবে। হ্যাঁ, ফার্স্ট চয়েস হচ্ছে মেডিকেল। আর মেডিকেল পড়তে গেলে কিন্তু তোমাদের অবশ্যই নিট এক্সাম দিতে হবে। নিট এক্সামটা কি? নিট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এই নিট পরীক্ষা কিন্তু কোয়ালিফাই অবশ্যই করতে হবে। আর নিট পরীক্ষা কোয়ালিফাই করলে যাদের র্যাঙ্কটা খুব ভালো থাকে তারা এমবিবিএস পড়তে পারবে, আর একটু নিচের দিকে র্যাঙ্ক থাকলে তারা বিডিএস পড়বে। বিডিএসটা হচ্ছে ডেন্টাল, ঠিক আছে? এবার দেখো এমবিবিএস পড়তে গেলে তোমরা কোথায় কোথায় করতে পারবে? আমাদের এখানেই আছে কলকাতাতে নীলরতন কলেজ, আরজিকর কলেজ, হ্যাঁ, কলকাতা মেডিকেল কলেজ, আরও অনেক কলেজ আছে। আমি সব স্ক্রিনে দিয়ে দেব, তোমরা সেগুলো দেখে নেবে এবং তোমরা সার্চ করেও কিন্তু সেটা দেখতে পারো, ঠিক আছে? গুগলে সার্চ করলেও তোমরা সমস্ত কলেজগুলো দেখতে পাবে। এমবিবিএস নিয়ে যারা পড়তে চাও তাদের জন্য ডিটেলসে কিন্তু আমি আরেকটা ভিডিও পরে আপলোড করে দেব। ওকে, এবারে দেখো, যাদের একটু নিচের দিকে র্যাঙ্ক থাকে নিট পরীক্ষায় পাশ করার পর, তারা বিডিএস পড়তে পারবে, অর্থাৎ ডেন্টাল পড়তে পারবে। ডেন্টাল দেখো, যেমন তোমার বারডওয়ান ডেন্টাল কলেজ আছে, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ আছে, ঠিক আছে? আরও অনেক কিন্তু কলেজ আছে। তাই সেই সব কলেজে তোমরা কিন্তু ডেন্টাল নিয়ে অবশ্যই পড়তে পারো। তারপরে দেখো, এগুলো ছাড়াও আরও যেটা তোমার হচ্ছে বিএএমএস। বিএএমএসটা হচ্ছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। বিএমএস হচ্ছে আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা, ঠিক আছে? এই আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনাটা কিন্তু ভীষণ ভবিষ্যতে খুব ডিম্যান্ড আছে। দেখো, আয়ুর্বেদিক মানে আমরা বুঝতে পারছি বিভিন্ন ধরনের গাছপালা নিয়ে, যেমন ধরো অ্যালোভেরা হতে পারে, নিম, তুলসী, মেহগনি, তাই তো? তাহলে এখনকার দেখবে সবাই কিন্তু তোমার ন্যাচারাল প্রোডাক্টগুলো বেশি প্রেফার করে, ঠিক আছে? আর যেসব সিনথেটিক অর্থাৎ কেমিক্যাল মেশানো জিনিস কিন্তু মানুষ এখন আস্তে আস্তে বর্জন করে ফেলছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু যত ন্যাচারালি প্রোডাক্ট বা ন্যাচারাল জিনিসগুলো কিন্তু মানুষ বেশি লাইক করে। তাই আয়ুর্বেদিক নিয়ে যদি পড়াশোনা করতে পারো তাহলে সেই দিকে কিন্তু প্রচুর লাইন আছে, যেখানে তোমরা অনেক চাকরি পেতে পারো। এই আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা অর্থাৎ বিএএমএস তোমার বিভিন্ন ধরনের কলেজ আছে আমাদের এখানে, যেমন কলকাতা মেডিকেল কলেজ আছে, জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আছে, হ্যাঁ। তাহলে এরকম আরও অনেক কলেজ আছে যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। আর তাছাড়া তোমরা নিজেরাও গুগলে সার্চ করে দেখে নিতে পারবে। হ্যাঁ, খুব ভালো লাইন, এই আয়ুর্বেদিকটা নিয়ে যদি পড়তে পারো খুব ভালো লাইন, প্রচুর ভবিষ্যতে প্রচুর মানে এখানে তোমরা স্কোপ পাবে।
তারপরে দেখো আরও অপশান আছে, যেমন ফার্মাসি। ফার্মাসি নিয়েও পড়তে পারো। ফার্মাসি নিয়ে যেমন কি কি কলেজ আছে দেখো, ইনস্টিটিউট অফ ফার্মাসি, যেটা তোমার জলপাইগুড়িতে আছে, হ্যাঁ, JIS ইউনিভার্সিটি আছে। এই ফার্মাসি নিয়ে পড়লে তোমরা কি ধরনের চাকরি পাবে? ধরো তোমরা ফার্মাকোমেট্রিশিয়ান হতে পারো, ডিরেক্টর অফ ফার্মাসি, ফার্মাকোলজিস্ট, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মাসিস্ট, এরকম বিভিন্ন কিন্তু লাইন আছে। সুতরাং ফার্মাসি নিয়েও কিন্তু পড়াশোনা করা যেতে পারে। তারপরে দেখো ভেটেরিনারি। ভেটেরিনারি নিয়েও কিন্তু তোমরা পড়তে পারো। ভেটেরিনারি হচ্ছে পশুর ডাক্তার, হ্যাঁ, যেখানে তোমরা যে পশুর ডাক্তার হচ্ছে মানে পশুদের চিকিৎসা করে, তারা যদি অসুস্থ হয় তাদের চিকিৎসা করতে লাগে, ঠিক আছে, সেই ভেটেরিনারি, সেটাও কিন্তু একটা খুব ভালো লাইন, হ্যাঁ। সেটা এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে কোথায়, ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল অফ ইউনিভার্সিটি অফ অ্যানিম্যালস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এইসব জায়গায় কিন্তু ভেটেরিনারি নিয়ে পড়াশোনা করানো হয়। তারপরে দেখো বিএসসি। বিএসসি হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স। বিএসসি তোমরা কিসের ওপর করতে পারবে? বিএসসি ওভারঅল বায়োলজির ওপর কিন্তু বিএসসি করা যেতে পারে। তাছাড়া জুলজি, বটানি, জেনেটিক্স, হর্টিকালচার, মাইক্রোবায়োলজি, হ্যাঁ, তারপরে বায়োকেমিস্ট্রি, তারপরে তোমার রেডিওলজি, এগুলো সব কিছুর ওপরেই কিন্তু বিএসসি তোমরা করতে পারো। বিএসসি করে তারপরে তোমাদের এমএসসি করতে হবে। এমএসসি করার পরে কিন্তু তোমরা বিএসসি, এমএসসি, বিএসসি করার পরেই তোমরা বিভিন্ন ধরনের কিন্তু চাকরির পরীক্ষায় বসতে পারবে। আর এমএসসি থাকলেও মানে সমস্ত চাকরির পরীক্ষায় বসতে পারবে। তারপরে তো প্রফেসর হতে পারবে, স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুল টিচার হতে পারবে, HM হতে পারবে, সেটা যে কোনো বিএসসি, এমএসসি করে এগুলো সবই কিন্তু তোমরা করতে পারবে। আরও একটা অপশান আছে এগ্রিকালচার। এগ্রিকালচার নিয়েও তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। এগ্রিকালচার কোথায় পড়ানো হয়? বিশ্বভারতীতে পড়ানো হয়। তাছাড়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়তেও কিন্তু এগ্রিকালচার পড়ানো হয়। এগ্রিকালচার পড়লে তোমরা কি হতে পারবে? এগ্রিকালচার ইঞ্জিনিয়ার হতে পারবে, ফার্ম ম্যানেজার হতে পারবে, সয়েল অ্যান্ড প্ল্যান্ট সায়েন্টিস্ট হতে পারবে, এগ্রিকালচার ইকোনমিস্ট হতে পারবে। এগ্রিকালচারটাও কিন্তু খুব ভালো একটা কিন্তু বিষয়, সেটা নিয়েও তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। তাহলে দেখো, এই বায়োলজি সাবজেক্টটাকে তোমরা যারা ভালোবাসো অবশ্যই কিন্তু বায়োলজি সাবজেক্টটা নিয়ে তোমরা এগিয়ে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। অনেক লাইন খোলা আছে, খুব ভালো করে পড়লে যে কোনো তোমরা কিন্তু চাকরি তোমরা জোগাড় করে নিতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের গাইড করে দেব। তাই বলছি, বায়োলজি সাবজেক্টটাকে ভয় করবে না, ভালো করে পড়বে, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা খুব ভালো ভালো চাকরি কিন্তু এই বায়োলজি পড়ে কিন্তু পেয়ে যেতে পারবে।